যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে সরাসরি বোমা হামলা করেছে দখলদার ইসরায়েল। তাতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুধু কাতার নয়, ৭২ ঘন্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনের চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ১৯৬ জনের, আহত হয়েছেন শত শত মানুষ। কোনো ধরনের আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করেই একের পর এক বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল কয়েক মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সিরিয়ার ভূমি দখল, লেবাননের হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং গাজায় নৃশংসতা কোনোভাবেই থামাচ্ছে না ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠকে বিমান হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল অতীতেও জনবহুল রাজধানীতে হামলা চালিয়েছে, তবে দোহায় সরাসরি আঘাত ছিল একেবারেই অপ্রত্যাশিত। কেননা কাতার শুধু মার্কিন সামরিক ঘাঁটির আবাসস্থলে নয়, বরং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী। সেই দেশেই হামলার ঘটনা অনেককেই অবাক করেছে। জানা যায়, মঙ্গলবার দোহায় হামাস নেতারা গাজা যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু ওই বৈঠকটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান অন্তত ৬ জন, যাদের মধ্যে ছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাম্মার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা রক্ষী। তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন। এদিকে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৫০ জন নিহত হয় এবং ৫৪০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল বাহিনী গাজা সিটিতে উঁচু ভবন, অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস করছে, ফলে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছেন। একই দিনে লেবাননের যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় তারা। লেবাননের বেকা ও হারমেল জেলায় চালানো বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হন। সোমবার রাতে সিরিয়ায় হোমসে তীব্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে। বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। শুধু চলতি বছরেই ১০০টি হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছে। তিউনিসিয়ার উপকূলে গাজায় ফ্লোটিলায় হামলা চালায় ইসরায়েলি ড্রোন। সোমবার রাতে দেশটির সিদি বু সাইদ বন্দরে ভিড়ে থাকা ফ্যামিলি বোট নামে জাহাজে হামলা চালায়। পরদিন রাতে যুক্তরাজ্যের পতাকাবাহী আলমা জাহাজে অনুরূপ হামলা চালানো হয়। বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় সানা ও আল জাও প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।